চলমান পরিস্থিতি থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে ফেরাতেই জামাত শিবির নিষিদ্ধের বিষয়টিকে সামনে আনা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করায় বিশ্বাসী নয়। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। আমাকে হ্যাটস অফ টু দেম, আমার স্যালুট আমি জানাই তাদেরকে, যে তারা আজকে তাদের অধিকার রক্ষার জন্য তারা বেরিয়ে এসেছে এবং সেই অধিকার রক্ষার জন্য তারা রাস্তায় নেমেছে, প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে। এই প্রাণ দেওয়ার, জীবন দেওয়ার কখনো ব্যর্থ হতে পারে না। এমন এক সময় গুলশানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন, যখন জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে আইনমন্ত্রী নিশ্চিত করেছেন, সরকারের নির্বাহী আদেশে বুধবারের মধ্যেই জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হবে। এ নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, এটি দেশের সার্বিক পরিস্থিতি থেকে জনদৃষ্টিকে ভিন্ন দিকে ফেরানোর অপকৌশল। সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে, সেই ইস্যুকে ডাইভার্সনের দিকে নিয়ে যায়। এখন আবার এটাকে তারা ওই একই আরেকটি তাদের একটা প্রজেক্ট। আমরা ভাই বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের একটা ঘোষিত কর্মসূচি, আদর্শ হচ্ছে আমাদের বহুদলীয় গণতন্ত্র। কেন এতদিন নেয়নি কেন তারা? আজকে এখন নিচ্ছে কেন? এই জন্য তাদের অনেক যুক্তি থাকবে, অনেক কথা তারা বলবে। আমরা যেই কথাগুলো বলছি এই জন্য তারা আবার অনেক কথা বলবে। তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা খুব পরিষ্কার করে বলি যে আমাদের বক্তব্যে আমরা খুব পরিষ্কার। আমরা বিশ্বাস করি আপনার বহুদলীয় গণতন্ত্রে। আমরা বিশ্বাস করি যে যারা যারা এখানে রাজনীতি করে তাদের অধিকার আছে রাজনীতি করার। এখন জনগণের দায়িত্ব হচ্ছে সেটা যে কার রাজনীতি সে গ্রহণ করবে, কার রাজনীতি সে গ্রহণ করবে না। এর জন্য যেটা দরকার সেটা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন। আজকে যে এত ক্রাইসিস, এই ক্রাইসিসগুলো মূলত হচ্ছে আপনার যে দেশে কোনো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, কোনো আপনার সরকার নাই। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকার নিজেদের রাজনৈতিক প্রয়োজনেই জঙ্গি ইস্যু তৈরি করে। এই দেশে জঙ্গিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হচ্ছে আওয়ামী লীগ, সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। এবং এই সরকার পরিকল্পিতভাবে এই দেশের জঙ্গিবাদের তারা পৃষ্ঠপোষকতা করেন। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি রাজনৈতিক সমাধান না করে আওয়ামী লীগ এখন অন্যের ওপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, দেশের জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্ম এবার ছেড়ে দেবে না আওয়ামী লীগকে। এমন মন্তব্য বিএনপির মহাসচিবের। 24 ঘন্টা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বিএনপি জামাত করছে না, বিএনপি জামাত আক্রমণ করেছে। এই যে আপনার তাদের যে হিসাব, সেই হিসাবের মধ্যে তো আমি বিএনপি জামাতের একজনকেও দেখলাম না। তো যদি আক্রমণ করে থাকে আর যে হারে পুলিশ গুলি করেছে, গুলি চালিয়েছে, সেখানে তো আপনার অন্তত একজন, দুজন, তিনজন করে তো বিএনপির লোক পরিচিত থাকতে পারতো। তা তো কেউ নেই। ওনাদের কাছে আছে যে কোত্থেকে নির্দেশ এসেছে, উস্কানি এসেছে, কারা কোথায় বৈঠক করেছেন, অর্থ জুগিয়েছেন, কোন কৌশলে অর্থ পাঠিয়েছেন, সবই আমরা জানি। সকল ষড়যন্ত্রী এখন জাতির কাছে দিবালোকের মতো স্পষ্ট। এত কিছু সবই যদি স্পষ্ট হয়ে থাকে, তাহলে তো আপনারা জানতেন যে এই আন্দোলন কীভাবে কোন দিকে যাচ্ছে। তো তাহলে প্রথমেই সেই আন্দোলনকে আপনারা আলোচনার মাধ্যমে, ছাত্রদের সঙ্গে আলোচনার মধ্যে সেটাকে আপনারা শেষ করলেন না, এটাকে স্তীমিত করলেন না। তাহলে কি আপনারা চাচ্ছিলেন যে এই ধরনের একটা ঘটনা ঘটুক দেশের মধ্যে? তাহলে কি আপনারা এই দেশে একটা অস্থিরতা, একটা চরম আপনার ইনস্টেবিলিটি তৈরি হোক এবং এই ছাত্রগুলোর প্রাণ যাক? নাহলে তো আপনারা প্রথমেই আলোচনার মাধ্যমে এই সমস্যাটা সমাধান করছেন। জামাত শিবিরের উস্কানিতে এইসব আন্দোলন করছে, বিএনপি জামাতের উস্কানিতে করছে। শফিক আহমেদ, একাত্তর, ঢাকা।